नमस्कार बंधुरा आवर डिम्स किचेन चैनले आपनादेर अनेक अनेक स्वागत। चलुन आज हाजिर हয়েছে একটি মিষ্টি রেসিপি নিয়ে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো ল্যাংচার রেসিপি। এটা সম্পূর্ণভাবে ঘরোয়াভাবে তৈরি করা। চলুন দেখে নিই। লাগছে এখানে সুজি, ঘি, চিনি গুঁড়ো আর এলাচ। আর এখানে আমরা কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে সুজিটা একদম লো ফ্লেমে আমরা হালকা করে নাড়াচাড়া করব, একদম লাল করে ভাজবো না। দেখুন লো ফ্লেমে রেখে আমরা সুজিটা নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম দুধ। এভাবে দুধ দিয়ে আমরা সুজিটা নেড়ে নেব। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লোতেই রাখবো, লো থেকে মিডিয়াম হাই একদম করব না। দেখুন সুজিটা একদম শুকনো শুকনো হয়ে আসবে। সুজিটা হয়ে গেছে। আমরা এখানে অন্য একটা কড়াইতে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জল দিয়ে চিনিটা দিয়ে দিলাম। এখানে আমরা একটা শিরা তৈরি করে নেব। আর এইটা আমরা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু ঘি। আর দিচ্ছি আমরা এখানে ময়দা, অল্প আমুল দুধ, আর দিলাম একটু বেকিং পাউডার। কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, আমরা এখানে বেকিং পাউডার ইউজ করেছি। আর অল্প পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি আর কয়েকটা এলাচের দানা দিয়েছি। এলাচের দানা দিলে এই ল্যাংচাটা থেকে স্মেলটা খুব সুন্দর আসবে, তাই জন্য এলাচের দানাটা দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে এভাবে মেখে নেব। দেখুন এই ডোটা থেকে এবার আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এভাবে হাতের মধ্যিখানে চাপ দিয়ে এভাবে আমরা ল্যাংচার আকারে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে করতে পারেন, যেহেতু এটা ল্যাংচা তাই আমরা এইভাবেই শেপ দিয়েছি। দেখুন সবকটা একইভাবে গড়ে নিয়েছি আমরা। আর এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম একটু ঘি। একটু চিটকে দেখে কড়াই হলে, ননস্টিক হলেও হবে। আর আমরা এখানে এমনি কড়াই নিয়েছি, একটু চিটকে দেখে, এতে ভাজতে খুব সুবিধা হবে। গ্যাসের ফ্লেমটা লো করা যাবে না এগুলো ভাজার সময়। মিডিয়াম টু হাই ফ্লেমেই আমরা এগুলোকে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট মতো ভাজলেই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে পুরো একদম। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। চাইলে আপনারা আরেকটু লাল করতে পারেন। আর এদিকে আমরা চিনির শিরাটা গ্যাসের ওভেনে বসিয়েই রেখেছি, ফ্লেম বন্ধ করার দরকার নেই। শিরার যে কড়াইটা আছে দেখুন আরও একটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অনই আছে। এবার আমরা একটু জোর দিয়ে 2 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। দিলেই রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর সুজির ল্যাংচা, যেটা খেতে খুব সুন্দর আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করা হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর
কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।